নমস্কার, আমি সুবর্ণা। আমি এবং আমার দাদা সুমন কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের কাজ করে থাকি। আমাদের ইন্টেরিয়ার ফার্মের নাম হচ্ছে ইনসাইড আউট এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এভিয়ার ব্লগস। যেদিকে আঙুল দিয়ে দেখালাম সেদিকটা হচ্ছে স্টার মল, আর এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। ঠিক তার মাঝামাঝি এখানকার বাসিন্দারা তো নিশ্চয়ই চেনেন, যারা রেগুলার যাতায়াত করেন। ঋষি ভেন্টেসও বলে একটি প্রজেক্ট আছে এবং সেখানেই আমরা একটি ফ্ল্যাটে আমরা কাজ করেছি ইন্টেরিয়ারের, এবং আজকে সেটারই একটা ট্যুর হবে। একদম ঠিক, অবশ্যই প্রাইস থাকবে শেষে, কিন্তু এবারে আজকের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে, সেহেতু দুটো পার্টে আসবে। এখন আমি যদিও ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আজকে একদম আনকাট ভিডিও আসবে, সেটা আপনারা আরেকটুখানি এগুলোই বুঝতে পারবেন। আমাদের ক্লায়েন্ট ডক্টর দীপঙ্কর ঘোষ এবং মধুরিমা দাসের হোম ট্যুরের কিন্তু এটা পার্ট 2 আমি নিয়ে এসেছি, এবং পার্ট 1 ব্লগ অলরেডি ইউটিউবে আমার চ্যানেলে স্ট্রিমিং, সেটা দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাও আমি ছোট ছোট গ্লিমস রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। পার্ট 1-এ কী ছিল জাস্ট কয়েক সেকেন্ড রাখবো। আর তার সাথে আমি আগের ব্লগে বলেছিলাম যে পিভিসি লুভার্স নিয়ে আপনাদের সাথে ডিটেল কিছু শেয়ার করবো, সেটা এই ব্লগে করছি না। আমি নেক্সট ব্লগে পিভিসি লুভার্স নিয়ে একটা ডিটেল ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এবার হচ্ছে তোমার এই রুমটাতে ঢুকি। এইটা হ্যাঁ হ্যাঁ, এটা বেডরুম নাম্বার 2। ঠাকুর, হ্যাঁ এটার ক্ষেত্রেই ঠাকুর ইউনিটের ক্ষেত্রেও আমাকে আগেই বলেছিল যে আমি সুবর্ণাদি বসে পুজো দেবো, নিচে মাটিতে বসে, স্টুলে বসে নয়। তো তুমি এমনভাবে আমাকে প্ল্যানিং করে দিও যেটা নিচে বসে আমি সব কিছু আমার হাতের নাগালে পাই। তো আমি কি করেছি দেখেছি, স্টোরেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে স্টোরেজটা আমরা দাঁড়িয়ে করলে নিচে দিই, সেটাকে আমি ওপরে করে দিয়েছি। এর মধ্যে পুজোর বাসন কোসন যেগুলো টুকিটাকি জিনিস ওগুলো থেকে যায়, আর নিচে যেটা মেন ছোটোখাটো জিনিস যেটা ডেলি হিসাবে লাগে, দিয়া ফিয়া। এখানে কী রাখো ছোটো ড্রয়ারে? আমি ধূপকাঠি, ম্যাচেস, আচ্ছা কিছু ঘি দিয়া রয়েছে, আচ্ছা ওই সব জিনিসগুলো মানে যেগুলো হাতের কাছে খুব প্রয়োজন, সেই সব জিনিসগুলো এই ড্রয়ারে থাকে। আচ্ছা ঠিক আছে। আর এইটাকে ওই বলেছিল এই ওয়ালটাকে একদম ডার্ক করে দাও, এবং ডার্ক করার পরে পূজা ইউনিটটা এখানে রাখার পরে জিনিসটা আপনারা এই ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা খুলে বেরিয়ে এসছে। যে এটাকে ডার্ক করা হয়েছে বলে কিন্তু এ অনেকটা এর যে ফোকাসিংটা অনেক বেটার লাগছে, যে দেখতে ভালো লাগছে। এবং ওর সাথে এখানে একটুখানি দেখাই, এখানে একটা অফসেট ছিল। আজকাল সব হাউজিংয়েই দেখেছি যে মোটামুটি এই জায়গাটা একটা এরকম অফসেট এরিয়া থাকে। এটাকেও কিন্তু প্ল্যানিং করা হয়েছে, কিছুটা বুক, ও বলেছিল বুক শেলফ লাগবে, তো এটাকে পুরো ওয়ার্ডরোব করা হয়েছে। এটাকে বুক শেলফ আর নিচেও স্টোরেজ দেওয়া হয়েছে। রেগুলারের যে ব্যাগগুলো, আমাদের ব্যাকপ্যাক বা এই ধরনের ল্যাপটপের ব্যাগ, এগুলো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা স্টাডি টেবিল করবে বলে আমরা কি করছি, এখানে সুইচ বোর্ডের অপশান দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমরা তখনই, আমাকে শুধু বলে দিয়েছে কোথায় কি লাগবে, আমি কিন্তু ইলেকট্রিক্যাল প্ল্যানিং কিছুটা করে দিয়েছি, যেটা ইন ফিউচার ওর কোনো অসুবিধা হবে না। ও হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আমরা সারফেস লাইটিং করেছি, দুটো রুমে যেমন ফল সিলিং করেছি, ওই মাস্টার বেডরুম আর লিভিং ডাইনিং, আর এখানে কিন্তু আমরা সারফেস লাইটিং করেছি। একটা জিনিস দেখুন মজাদার, এই দুটো কিন্তু আমরা ওয়ার্ম দিয়েছি, আর এই দুটো কিন্তু হোয়াইট দিয়েছি। চলো এই রুমটাই দেখে নিই। চলো, এটা আমিই খুলছি, চলো। আচ্ছা, এটাই হচ্ছে সেই বেডটা, যেটা এক্সিস্টিং বেড। আর ও আমাকে বলে দিয়েছিল যে এক্সিস্টিং বেডের সাথে কি কি ঢুকবে। এক্সিস্টিং ড্রেসিং ইউনিট ঢুকবে, আর এক্সিস্টিং ওর একটা এখানে গোদরেজের একটা 3 ডোর, না এটা না ডাবল ডোর স্লাইডিং ডাবল ডোর স্লাইডিং ওয়ার্ডরোব আছে। মাপ ঠাপ সব আমাকে বলে দিয়েছিল। দেখুন এর হাইটটার, এই ওভারহেডের হাইটটা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট 1/2 ইঞ্চির গ্যাপ আমাদের আছে, 1/2 ইঞ্চি। তো এটাকে মাথায় রেখেই আর কি, এর সাইজটাকে মাথায় রেখেই কিন্তু এখানে ওভারহেডটা প্ল্যান করে দিয়েছিলাম। আর ওভারহেডের কালার, ল্যামিনেট কালার নিয়ে আমি ওর সাথে এরপরে মানে এই ভিডিওটার শেষের দিকে আরও আসছি। ল্যামিনেট কালার নিয়ে অনেক গল্প আছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। এই বেডের কালার এটা খুব পুরো ম্যাচ করে গেছে না, পুরো। এটার নামও ছিল টিক, আর এটাও টিক উড, মানে এটা পুরো সেগুন কাঠের ন্যাচারাল পলিশ। আর এর ওপরে যে ওভারহেডটা আছে এটারও কিন্তু ল্যামিনেট শেডটা কিন্তু টিক ছিল। এই দরজাটা পেছনটা মানে এর, হ্যাঁ একটু বন্ধ করছি। হ্যাঁ, আবার দরজার পেছনটা দেখুন,
সেম কালারের ল্যামিনেশনটা যেটা এখানে ইউজ করা হয়েছে এটাই কিন্তু ইউজ করেছি। আর 2 নম্বর আরেকটা জিনিস, এখানেও কিন্তু ওয়ালপেপার ইউজ হয়েছে। এটাও আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাতেও কিন্তু একটা হালকা টেক্সচার আছে, ওকে, একটা হালকা টেক্সচার আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাও একটা হালকা গ্লিটারি ভাব আছে, খুবই হালকা। আমি একটু দূরে চলে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই টয়লেটে কিন্তু আমরা একটা গ্লাস পার্টিশন, হ্যাঁ এই যে এটাও করে দিয়েছি। এই ডোরটা ওপেন করা আছে, এই ডোরটা এই যে ওপেন করা আছে, এই যে এটাতেও একটা না, এটাতে আর কোনো কিছু হয়নি। এটাতে শুধু আমরা ডাক্টিংটাকে ঢেকে দিয়েছিলাম আর গিজারটাকে মানে উপরে তুলে দিয়েছিলাম, সেটাই করা ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা করা হয়েছে, এটা আমি সুবর্ণাদিকে বলেছিলাম যে আমার যত ব্রুমস, যত মানে মপিং টপিং ওইগুলো কোথায় রাখা হবে। তো সুবর্ণাদি তখন বললো যে বাড়ির ভিতর না রাখাই ভালো, ওগুলো ব্যালকনিতে এরকম একটা জায়গা করে সুবর্ণাদি এই জিনিসগুলো রাখার আমার ব্যবস্থা। এখানেও আমরা, হ্যাঁ এই জায়গাটা আরেকটা জিনিস করা আছে, ও আমাকে এনে দিয়েছে জিনিসগুলো, আমি বলে দিই। সেটা হচ্ছে যে জামা কাপড় মেলা, যেটা আমাকে ওগুলো সব ও অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমি কিন্তু জাস্ট লাগিয়ে দিয়েছিলাম। ইভেন এখানে একটা ডাক্টিং ছিল, ওই ডাক্টিংটাকে আমাদের ওই লিভিং ডাইনিংয়ে যে এক্সট্রা কিছু বেঁচে গিয়েছিল, এই গ্রিনারি যে এটা গ্রাসিং এই প্ল্যান্টসগুলো, তো এইগুলো আমরা এখানে লাগিয়ে দিয়েছিলাম যাতে ওই ডাক্টিংটা না দেখা যায়। পেছনে কিন্তু একটা ডাক্টিং আছে যেটা দেখতে খুব বিচ্ছিরি, মানে বাজে লাগছিল। এই জায়গা থেকে ভিউটা কিন্তু জাস্ট দুর্দান্ত। নিম গাছটা না থাকলে আরো বেটার হবে, কিন্তু নিম গাছের হাওয়া খুব ভালো বলে। আসো, ব্যাপার হচ্ছে যে একদম আমাদের ডে 1 থেকে বলো, তুমি আমার সাথে কতদিন আগে যোগাযোগ করেছিলে? আমি তাও মাস 8 আগে আমি যোগাযোগ করেছি, মানে 8 মাস আগে। মানে আমার কাজ শুরু হয়েছে নভেম্বরে, সুবর্ণাদির সাথে আমার কথা হয়েছে প্রায় জানুয়ারিতে। এবার এক সেকেন্ড দাঁড়া, মনে হচ্ছে ক্যামেরাটা একটু জানি না, আলোর জন্য হতে পারে, একটু ঢেকে দেব। না ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আমরা যে তোমার যে কাজ শুরু হলো তার আগে আমরা যেটা করেছিলাম স্টেপ বাই স্টেপ, যেটা আমি বলি সবাইকে একটু আগে যদি আমরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখি। আমাদের ড্রয়িং ফাইনাল হয়ে গেছিলো, কিছু পার্টের 3D, পুরোটার হয়নি, কিছু পার্টের 3D আমরা রেডি করেছিলাম, আর পুরোটার হয়নি, শুধু এই লিভিং ডাইনিং হয়েছিল আর মেবি তোমার মাস্টার বেডরুম, এটা 3D হয়েছিল। আর হচ্ছে আমরা ল্যামিনেশন চুজ করতে কদিন লাগিয়েছি বলো? বড় একটা মানে পার্ট ওখানে গেছিল, মানে অনেকটা টাইম ওখানে আমরা ইনভেস্ট করেছিলাম বোথ, মানে সুবর্ণাদি আমি দুজন মিলেই সেই ল্যামিনেশন সিলেক্ট করতে প্রায় 3 বার আমরা গেছি। কারণ কোনো সময় একবার সিলেক্ট করে এসে বাড়িতে গিয়ে মন খুঁতখুত করছে, বা কোনো সময় আমার মা বলছে যে না এই কালারটা ভালো লাগছে না, ওই কালারটা এখানে ওরকম হবে, তখন আবার সুবর্ণাদিকে ফোন করছি, করে সুবর্ণাদি প্লিজ এইটা একটু চেঞ্জ করো। সুবর্ণাদি বলছে নো প্রবলেম, চলো। আবার একটা টাইম দেখে সুবর্ণাদির মানে যখন কনভিনিয়েন্ট হচ্ছে, দুজনেরই কনভিনিয়েন্ট টাইম অনুসারে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা অনেকবার চেঞ্জ করেছি, অনেকবার। সেকেন্ড টাইমও আরো অনেক জিনিস আমরা চেঞ্জ করেছি। তোমার মাস্টার বেডরুমের পুরোটাই মোটামুটি আমার চেঞ্জ হয়েছে, কালার থিমটা বেসিক্যালি এর উপর ছিল। হ্যাঁ, তুমি সাজেস্ট করলে যে কেন এত মনোটোনাস কালার দিচ্ছ, একটু কালারফুল। আবার তুমি আমাকে বলেছিলে তুমি আগে করেছো, আমি কি বলেছি আমি করিনি আগে। কিচেন সিলেকশনটা ভীষণ হেক্টিক ছিল, কারণ কিচেনের যে কালারটা আমি চাইছিলাম না খুব বোল্ড, মানে খুব বোল্ড কালার আমি চাইছিলাম না, আমি চাইছিলাম একটু সাবডিউড, একটু মানে একটু লাইট কালার হোক যাতে কিচেনটা হোয়াইট লাগে। হ্যাঁ, ওটাও বোধহয় 2 বার আমরা চেঞ্জ করেছিলাম, 2 বার চেঞ্জ করা হয়েছে। প্রথমে একটু অরেঞ্জিশ শেডে যাওয়া হয়েছিল, সেটাও খুব ভালো ছিল। তারপরে আমরা এই শেডটা বেজ কালার, আমি খুব বেজ কালারের ফ্যান, তো সেই বেজ কালার কোন বেজ শেডটা ভালো সেটা নিয়ে খুব আরেকটা প্রশ্ন আমাকে বারবার করেছে, এটা ভালো লাগবে, তুমি আগে করেছো? আমি বলেছি না, আমার কোনো অভিজ্ঞতা নেই, তোমারটা দিয়ে করবো, তাহলে না হয় এক্সপেরিমেন্ট না করলে একই জিনিস কপি পেস্ট করে লাভ নেই, এক্সপেরিমেন্ট করি তাহলে বুঝতে পারবো। ইভেন ওর বেডরুমের যেটা ব্রাউন আর ব্লু এর যে কম্বিনেশনটা আপনারা দেখছেন, মানে ওটা ঠিক ব্লু গ্রে একটা মিক্সিং আছে। তুমি প্রথমে অ্যাক্রিলিকে যেতে চেয়েছিলে মনে আছে, এবং অ্যাক্রিলিক খুব হাই কস্ট প্রোডাক্ট, তো আমি তোমাকে বলছিলাম হাই গ্লসে চলো। আর মানে ওখানে কিছুটা গ্লসি আছে, আমি এই কথা বলতে বলতে ভিডিওটা ওই জায়গাটা রিপিট করবো, হয়তো আপনারা দেখবেন কিছুটা গ্লসি আছে মিডলের যে পার্টটা, আর বাদ বাকিটা কিন্তু ম্যাট। তো এবার আমার মন বলেছিল ভালো লাগবে, এবং তাই হয়েছে। এবং সবচেয়ে মজার এখানেও একটা জিনিস হয়েছে,
এটা এতক্ষণে হয়তো কারো চোখে পড়েনি, আমরা বলে দিই। এইখানে আমি দেখেছি সব জায়গায় কালারটাকে আমরা সেম ইউজ করি, কিন্তু এই কালারটা, এই ডোরের কালারটা সেম, ওকে, কিন্তু টিভি ইউনিটের যে কালারটা, ইভেন ওই ওখানে বেসিন ইউনিটের বেসের যে কালারটা, মানে এই কালারটা আর ওই উপরের কালারটা কিন্তু সেম নয়, ডিফারেন্ট। এবং এটা ইন্টেনশনালি সিলেক্ট করা যায়, এরকম নয় যে মানে মেটেরিয়াল কম চলে এসছে। এটা নিয়েও বলেছিল বুঝবে, আমি যে কেউ বুঝবে না। দুটো কালারই ওর খুব পছন্দ হয়েছিল, দুটো কালারই রাখতে চেয়েছিল, ব্রাউনের দুটো শেড, তো দ্যাটস আমরা দুটোই রেখেছি। কিন্তু কেউ ধরতে পেরেছে আজ পর্যন্ত? আমি নিজেই ধরতে পারছি না, ভুলে যাচ্ছিলাম। আর এবার আমি তোমাকে কয়েকটা জাস্ট জিজ্ঞেস করছি যে মানে আমাদের সাথে মানে ধরো তুমি আমার সাথেই ডিল করেছো পুরোটা, এখানে মানে দাদার সাথে ডিল হয়নি, মানে তুমি দেখোইনি বা কথাও বলা হয়নি, সেখানে যোগাযোগে কোনো অসুবিধা হয়েছে কি না, ফোন করে পাওনি বা কোনো অসুবিধা, কোনো কাজ যেটা হয়েছে তুমি বলো, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। এই তুমি ইভেন আমাকে সাজেশন দিও যে তুমি এইগুলো একটু দেখো, এই লুকিং ফ্যাক্টরগুলো, তাহলে আমি আমাকে ইমপ্রুভ করতে পারি। আর তুমি যে অসুবিধাগুলো ফিল করেছো, সুবিধা দুটো মিশিয়ে বলো আমাকে। দেখো সুবর্ণাদি, সত্যি কথা বলতে টোটাল ইন্টেরিয়ার প্রজেক্টটায় আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, বিকজ অফ মানে আমি তখন একটু অসুস্থ ছিলাম, কিন্তু তুমি পুরো জিনিসটাকে কোপ আপ করে দিয়েছিলে। মানে আমি আসতে পারছিলাম না, আমি আনঅ্যাভেলেবল হয়ে পড়েছিলাম, তোমাকে বারবার আমি ফোন করে বলছিলাম সুবর্ণাদি এটা দেখে নাও, ওটা দেখে নাও, আমি একটু অসুস্থ আছি। তো তুমি তখন সেই জিনিসগুলো নিজের মতো করে একদম হ্যান্ডেল করেছিলে। তো এখানে আমি মানে আমার দেখা মতো আমি কোনো মানে ডিসঅ্যাডভান্টেজ তো একদমই আমি খুঁজে পাইনি। কাজ নিয়ে তো কি বলবো, আমি যখনই মানে এসছি, তুমি সবসময় তোমার টাইম বের করে আমার সাথে এসে সবকিছু আমাকে বুঝিয়ে দিয়েছো, সবকিছু ক্লিয়ার করে দিয়েছো। অনেক রকম জিনিস পরে আমার মনে পড়েছে, যেটা আমি তোমার সাথে শেয়ার করেছি অনেক রাতের বেলা, যে সুবর্ণাদি আমার মাথায় জিনিসটা এসছে অনেক রাতে, তখন 10টা বেজে গেছে, কারণ আমি ভুলে যাবো এরপরে, তাই তোমার সাথে এখন শেয়ার করে দিচ্ছি এই জিনিসটা। ছোটখাটো অনেক কাজ, যেমন কোনো সুইচ পয়েন্ট জ্বালাতে গেলে হয়তো একটু প্রবলেম হচ্ছে, বা এরকম টাইপের কিছু ছোটখাটো জিনিস যেগুলো পরে মনে পড়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি সুবর্ণাদিকে রাত 10টা-11টার সময় ফোন করে মানে নোটিফিকেশনস গুলো দিয়েছে। সুবর্ণাদি সত্যি মানে প্রত্যেকটা জিনিস খুব মানে উইথ ইন্ট্রিকেসি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে করেছে। আর এমনি তুমি বলো যে এই জায়গাগুলো তুমি দেখতে পারো, যেগুলো আরো ইমপ্রুভ হবে তোমার কাজে, সেটাও বলতে পারো। মানে আমি হয়তো যেগুলো আমার ল্যাকিং হয়েছে সেটাও আমি মানে করতে চাই। ল্যাকিং আর কি বলবো, দেখো তুমি আমার এই কাজটা শেষ হয়েছে অনেক দিনই হয়ে গেল, তো তারপরেও তো তুমি মানে আমি যখন তোমাকে বলেছিলাম যে আফটার 3 মান্থ অফ ইউজেজ, মানে 3 মাস যখন আমি ইউজ করে ফেললাম, তারপরে তোমাকে আমি কিছু কিছু প্রবলেমের কথা বলেছিলাম, যেমন কিছু হিঞ্জের প্রবলেম হচ্ছিল, কিছু ডোরসের লকিংয়ের কিছু প্রবলেম হচ্ছিল, তো তুমি নিজের সাথে তোমার মানে মেকানিকদের নিয়ে এসে সবকিছু ঠিক করে দিয়ে গেছিলে। তো এই ক্ষেত্রে তো আর কিছু, আমি তো এটা সাইট যখন ডেলিভার করি আমি বলেই দিই, হিউম্যান মেড জিনিস, এগুলো হিউম্যান এরার থাকতেই পারে। ইভেন এটা আমি সবাইকে বলি, ইভেন তোমাকেও হয়তো বলেছিলাম যে একটা সাইট মানে একটা নিউবর্ন বেবি, তার আজকে যেমন একটা নিউবর্ন বেবির আজকে ঠান্ডা লেগে গেল, কালকে পেট ব্যথা হলো, আমার সাইটেরও হতে পারে, কিন্তু সেটা সমস্যাটা এলে আমি সেটা সলভ করে দেবো। এবং সমস্যা আসতে পারে, না আসলে আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু আসতে পারে, কিন্তু আমি সলভ করে দেবো। আসবে না এটা আমি কোনোদিন বলে সাইট ছাড়বো না, এটা তোমাকেও বোধহয় আমি বলেছিলাম, এটা আমি সবাইকেই বলে দিই। আর আরেকটা জিনিস আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বলতে পারো যে এই বাজেটটা, আমাদের টোটাল বাজেটটা কতর মধ্যে গেছে, মানে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তুমি বলতে পারো। মোটামুটি এটা 12.5 মতো চলে গেছে। ওকে, আচ্ছা। আর তুমি এখন এখানে এসছো কতদিন হয়ে গেছে মোটামুটি? আমি এখানে ঢুকেছি মার্চে ঢুকেছো, মোটামুটি আছো, মোটামুটি 8 মান্থস, 7 to 8 মান্থস তো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এতটুকু কিছু বলার জন্য থ্যাংক ইউ সো মাচ।